হ্যালো বন্ধুরা, মিস্টার এক্সপ্লোরারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অমল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব কলকাতা, আর কলকাতার থেকে যাব গুয়াহাটি। তো এখন আমরা আছি গুপ্তিপাড়া ঘাটে, এই দেখতে পাচ্ছ। আর ওই যে পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইজ, আমরা ঘাট পার করে এই শ্রীরামপুরের রোড ধরেছি, টানকুনি হয়ে আমরা যাব কলকাতা, যেখানে মাল লোড হবে। চলো দেখতে থাকো। এখন বাজে রাত 2:35। হ্যালো গাইজ, রান্না করতে গিয়ে আমাদের সিলিন্ডারে গ্যাস জ্বলছে না, আগুন হচ্ছে না। তো সেইখান থেকে একটা সাইকেল ম্যানেজ করলাম এক ভাইয়ের কাছ থেকে নিয়ে। আমি এই যে কলকাতা দাসনগর থেকে ঘুরপাক খাচ্ছি সারানোর জন্য। এই যে দেখো, সাইকেলের পেছনে সিলিন্ডারটা রাখা আছে, ঘুরপাক খাচ্ছি। তো ওইখান থেকে বললো কদমতলা যাও, আমি এখন কদমতলার দিকে যাচ্ছি। এটা হাওড়ার মধ্যেই অবস্থিত। তো চলো দেখা যাক কি হয়। রান্না মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, যেই বসাতে যাব অমনি আর গ্যাস জ্বলছে না। তো চলো দেখা যাক কি হয়, সেটা তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো বন্ধুরা। আর তোমাদের এই যে লোকেশনটা দেখাই, এই যে ঘুরপাক খাচ্ছি যে, এই যে দেখো কলকাতার মধ্যে আছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি একটু খুঁজে নিই পাই নাকি আর অন্য কোনো দোকান সারানোর। বন্ধুরা সারা এলাকা খুঁজেও আমি পেলাম না সারানোর। দুটো পেলাম, তাও হলো না। তো অবশেষে এক কাকাকে জিজ্ঞাসা করলাম আরও আছে নাকি, তো বললো সব বন্ধ হয়ে গেছে, এখন কি আর খোলা থাকে। তো তাই এখন আবার ম্যাপ চালিয়ে আমি আমার লোকেশনে পৌঁছে যাচ্ছি, আমার যেখানে গাড়ি আছে সেইখানে। দেখা যাক পরে কি হয়, সেটা তোমাদের দেখাবো। তার জন্য সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এই যে দুটো স্টিং কিনে নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা অবশেষে গাড়িতে ফিরে আসলাম। গালাগালি দেবো? গাড়িতে ফিরে এসে নিজেরাই ঠিক করে নিচ্ছে। এই দেখো, ওই এখন ঠিক হয়ে গেছে। ওটা ঘোরানো আছে মনে হয়। মোটামুটি ঠিক হলো। একটা ওই ভেতরের এই লোক ভালো না, কিন্তু কিছু বোঝে না, ঠিক আছে। ভেতরে একটা নাটের মতো ছিল, সেটা খুলে পড়েছিল। অবশেষে খুঁজে পাওয়া গেল। আমাকে ঠিক করতে হলো। ভাবছিলাম ময়দানে যাব না, দেখি ময়দানে না নামলে কাজ হবে না, রান্না ফেলে দিতে হবে আজকে। কিন্তু আজকে আমার কারণে রান্নাটা আবার হবে। দেখতে থাকো বন্ধুরা, আর কি করা যাবে। এই যে বন্ধুরা, আমাদের এখন মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে এক রেডি করে নেওয়া হচ্ছে। এই হলুদ দিলাম, জিরে ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে হচ্ছে আদা রসুন লঙ্কা, একটু তেল মেরে দাও। একটু পেঁয়াজ দিলাম। এবার একটু তেল দেবো। দেখো বন্ধুরা তেল কতটা দিচ্ছি। এই যে গঙ্গার জল তেল দিয়ে দিলাম। এবার এটাকে মাসাজ করব। দেখো মাসাজ কীভাবে করতে হয় দেখে নাও। এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে যাবে কীভাবে মাসাজ করছি। এতদিন তোমরা দেখেছো মানুষকে মাসাজ করে, এবার দেখো আমি মাংসকে মাসাজ করছি কী হবে। তাহলে টেস্ট হেভি টেস্ট হবে। এভাবে রান্না করবেন আপনারা। দেখছেন রান্না করার আগে সেন্ট মারছে, ইচ্ছা করছে মানে কাঁচাই খেয়ে নিই, এরকমই মনে হবে আপনাদেরও। একবার করে দেখুন ভিডিওটা দেখে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন অবশ্যই। আর দুজনের কাছে শেয়ার করে দেবেন, যেন তারাও যেন রান্নাটা করতে পারে ভালোভাবে দেখে। এরকম মাসাজ করতে থাকতে হবে মিনিমাম 5 মিনিট। মির্চি দাও নাই? সব দিয়ে আছে। লাল লাল, বেশি লাল দিলে আবার হলুদ হয়ে যাবে।
মনে হচ্ছে একটু তেল কম আছে বন্ধুরা, একটু তেল দিতে হবে। তেলটা কম রাখলে হবে না, তেলটা জমিয়ে দিতে হবে, নাহলে ভালো হবে না। ও লবণ দেওয়া হয়নি বন্ধুরা, সরি ভুল হয়ে গেছে, লবণের কথা তো বলাও হয়নি। এখন লবণ দেবো একটু পরিমাণ মতো। পরিমাণ মতন, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি লবণ নিয়ে নেবো। এই যে কমপ্লিট লবণ দেওয়া, এতে হয়ে যাবে আশা করছি। এইভাবে লবণ দিয়ে দেবেন, এইভাবে ম্যাসাজ করতে থাকবেন। আস্তে 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 গ্র্যাভিটি চলে আসবে। অনেকদিন পরে এরকম করছি, আরেকদিন দেখিয়েছিলাম এইভাবে রান্না করে, সেটা ছিল মটন। যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো, যারা না এখনও দেখোনি তারা দেখে নেবা আগের ভিডিও। এরকম করছি তো দেখে একবার দিন রান্না করে খান, অবশ্যই ভালো লাগবে, হেভি টেস্ট হয়। চলো বন্ধুরা দেখতে থাকো। এই তো মেরে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঢেকে বসিয়ে দেবো, এবার আস্তে আস্তে হতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, টাটা বাই বাই। বাই না, বাই দিলে তো শেষ, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। এই যে মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, ভাত নামানোর পরে ঢেকে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। হ্যাঁ, ঢেকে বসিয়ে দেওয়া হয়েছে, হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো তোমরা দেখতে থাকো কীভাবে কী তৈরি হয়, পুরোটাই তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। বন্ধুরা এই যে রান্নাবাড়ি কমপ্লিট, চিকেন রান্না হয়েছে আর ভাত রান্না হয়েছে। এই যে নিচেরটাই ভাত, ওপরেরটাই চিকেন, আর ওইদিকে আমাদের গাড়িটা লোড হচ্ছে। তো আমরা এখন স্নান টান সারবো, স্নান টান সেরে তারপরে খেতে বসবো। তো চলো দেখতে থাকো, এরপরে কী করি সেটা তোমাদের দেখাবো। চলো। হ্যালো বন্ধুরা, খাওয়া শেষের মুখে ভিডিও করছে আমার বড় ভাই, দেখো কি অবস্থা। মনেই ছিল না তো, দেখো এই যে মনে থাকবে কি করে, পেটে ইঁদুর লাফাচ্ছে, ইঁদুর লাফানো দেখে আর মনে নেই। 5টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে খুব, তাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই দেখো মোটামুটি শেষ। তো চলো আবার খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা আমরা এই যে এখন বর্তমানে হাওড়া ব্রিজে আছি, দেখতে পাচ্ছ এই যে। গাড়ি উঠতে চাই না। In 300 meters, slight left towards Strand Road. Slight left towards Strand Road, then continue straight onto Strand Road. তো গাইজ কলকাতার থেকে লোড করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফুলিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, ইছাপুরে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। जा रहा हूँ सिलीगुड़ी, वहाँ पे खाना होगा, फिर वहाँ पे खाना के चाय पियेंगे, तब चलेंगे, फिर रुक जाएंगे यहाँ पे कुछ देर जाके, फिर वहाँ पे खाना वाना खा के सो जाएंगे। देखते रहो বন্ধুরা, যেমনটা বলেছিলাম আমরা ফুলিয়ায় ছিলাম, আর এখন বাজে 3টে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে এই যে আমরা এখন আবার বেরোচ্ছি ফুলিয়ার থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে থাকো আগে আগে।
কোথায় কি যাই আর কোথায় দাঁড়াই সমস্তটাই তোমাদের দেখাবো। আর তোমাদের আগেই বলা হয়েছিল যে আমরা আসাম যাব, মানে ফুলিয়ায় যাব। তো আমরা এখন ফুলিয়ার থেকে কুচবিহার আর কুচবিহার থেকে যাব আসাম, মানে এই কতগুলো জায়গা আমরা রেস্ট নেব আর কি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। हेलो गाइस, मैंने तो पहले ही बोल दिया आप लोग को, दूसरा कुछ नहीं बोलना है। चलो देखते रहो দেখতে রাখো। आगे आगे क्या होता है, वो भी दिखाऊंगा आप लोग को। नमस्ते, जय हिंद। চলো। चल जाएगा। তো গাইজ যেমনটা বলেছিলাম আমরা কুচবিহারে এসে রেস্ট নেব। তো আমরা কুচবিহারে পৌঁছেও গেছিলাম। যাই হোক, এখন সকাল, সারা রাত এই জায়গায় ঘুমিয়েছি। তো এখন আমরা আবার এই জায়গার থেকে বেরিয়ে যাব। তেল লোড করছি, এই যে দেখতে পাচ্ছ পাম্পে দাঁড় করানো হয়েছে। তো এখন আমরা আবার আসামের উদ্দেশ্যে বেরিয়ে যাব টান টান। তো চলো দেখতে থাকো আসাম ট্রিপ কলকাতার থেকে। তো এখন শুরু হচ্ছে আসাম যাওয়া। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। আমরা আসাম ঢুকে গেছি। এইটা যেটা দেখছো এটা হচ্ছে আসামের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি, এখনও অনেকটা পথ বাকি, সবে আমরা কিছুটা পথ এসেছি আসামের। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবা। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।